একটা কথা, বাঁচতে নরে যা যা লাগে তাই নিয়ে ধর্ম জাগে। তাহলে আমরা যারা বলি আমি ধর্ম ধর্ম মানি না, তিনি বেকুবের মতন কথা বলেন। ধর্ম মানেন না, তাহলে তাই বেঁচে থাকতে পারেন না। ঠাকুর বলছেন একটা পিপিলিকারও ধর্ম মানছে, তাই সে বেঁচে আছে, পিপিলি করে যাচ্ছে খাবারের সন্ধানে, ওই তো তার ধর্ম। তা আমরা মানুষ যারা পদবাচ্য তাদের একটু বেশি মানতে হয়, কারণ সমস্ত পশু জগৎ ইন্দ্রিয় যুক্ত নয়, চৈতন্য যুক্ত নয়। তাই তার মৃত্যু পর্যন্ত, জীবন থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনের কোন রকম কোনো কিছু শেখারও নেই, কিছুই নেই। যেমন ভাবে আসে তেমন ভাবেই একদিন আবার চলে যায়। কিন্তু মানুষের তাকে নয়। মানুষের অধিকার অনেক বেশি। কি? সে হল চৈতন্যযুক্ত, ভালো মন্দ বিচারবোধ, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এ সম্পর্কে একমাত্র বোধ যার আছে সে হলো মানুষ। তাই রামকৃষ্ণ বললেন যে মানুষ তো বটে, মানসম্মত হুঁশ আছে তো। আর আমি মানুষ হয়ে এসছি, আমার মান, আমার হুঁশ কতটা, অর্থাৎ কি আমার করণীয়, কি করা উচিত। এই পৃথিবীতে এসে আমার করণীয় বিষয় কি? আমার যদি তেমন কিছু করণীয় না থাকে, শুধু খেলাম নাচলাম এবং সংসার করলাম, সেটা তো পশু জগতের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে মানুষ হিসেবে আমার বৈশিষ্ট্য কোথায়? তাই আমি সুন্দরভাবে ব্রহ্ম বলছেন যে আমি সৃষ্টি করলাম, সৃষ্টির মধ্যে যে আমি লীলা করব, কিন্তু সৃষ্ট মানুষের মধ্যে আমি অজান্তে থাকবো, জানতে দেব না। কে জানবে? একমাত্র এই ঈশ্বরকে নিয়ে যিনি জীবন উৎসর্গ করবেন, জীবনকে উৎসর্গ করবেন এই ঈশ্বর চেতনায়, তিনি একমাত্র সেই ভাগ্যবান। তাই অন্তরালে তিনি আছেন। তাই আমাদের জীবনে যেটা ঈশ্বর লাভ বলি, ঠাকুর বলছেন লাভ, ঈশ্বর প্রাপ্তি। এই ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর লাভ কখন হবে? ঈশ্বরীয় গুণ, অর্থাৎ যা সুন্দর, যার প্রকাশ সৌন্দর্যের মধ্যে দিয়ে, সেই সৌন্দর্যকে আবাহন যখন নিজের চরিত্রায়ন করে তুলতে পারবে, তখনই তুমি ঈশ্বরীয় পুরুষ হতে পারবে। আর এই ঈশ্বরীয় পুরুষ হতে গেলে কেউ লেখাপড়া শিখতে গেলে যেমন দরকার শিক্ষক, তেমনি এই ঈশ্বরীয় গুণাবলীকে রপ্ত করতে গেলে তেমন একজন শিক্ষক চায়। এই শিক্ষকরাই হলেন পুরুষোত্তম, যুগে যুগে এসে মানুষের জীবনের পথ দেখিয়ে দেন, কেমন করে চলবো, কেমন কথা বলবো, কেমন করে আমি আমার আয়িত জীবন সম্পর্কে কেমন ভাবে আমি নিয়ে লাভবান হয়ে উঠতে পারবো, তার যে মর্কজ মেকানিজম এই পুরুষোত্তমরা দিয়ে যান। আমার কথা বাড়াবো না, সময় অনেক হয়ে গেছে। তীর্থধূতি সুন্দর করে আলোচনা করেছে, তাই আমি বলছি শুধু আমাদের একটাই কথা, যে তুমি প্রভু আমি দাস, একমাত্র তুমি একমাত্র উপাস্য, আর কেউ উপাস্য নয়। ঠাকুর নিজে বলছেন আমি আচার্য, আমাকে তোমরা অনুসরণ করো, আমার পূজা করো। ঠাকুর পরিষ্কার ভাবে বলছেন, কিন্তু বিকৃত হতে তো তার কোনো সেই তার কথা আজ আর তেমন তেজবান দীপ্তমান কিন্তু নয়। তাই ঠাকুর বলছেন, জিসাস খ্রিস্ট একই কথা বলছেন। কেমন বলছেন তিনি? বলছেন I am the Lord, I am the none can come to my Father but through me. ঈশ্বর এই আচার্য, এরাই হলেন যুগে যুগে এসছেন, এরাই হলেন আচার্য, এছাড়া অন্য আচার্য নেই। ঠাকুর বলছেন সুন্দর করে একটা ছোট্ট কথা বলে শেষ করবো। ঠাকুর বলছেন যে আমি যা দিয়ে গেলাম 10,000 বছরের খোরাক দিয়ে গেলাম। প্রভুরা বলছেন তাহলে 10,000-এর মধ্যে কি আপনার আসার দরকার নেই? বলে মনুষ্য
ছোট্ট করে বলছি, বেশি সময় নেই, ব্যাখ্যা করা যাবে না। বলছে মনুষ্যত্বের বুনিয়াদ যদি ঠিক রাখতে পারো তোমরা, তাহলে আমার আসার প্রয়োজন নেই। তাই তিনি যা দিয়ে গেছেন যথেষ্ট। তিনি আচার্য, তিনি গুরু, তিনি পরম পুরুষ, তিনি ঈশ্বরীয় পুরুষ, তিনি পুরুষোত্তম। এই জ্ঞানে ভাবিত হয়ে, এই জ্ঞান অবলম্বন করে আমরা এই পুরুষোত্তমের পূজারই হয়ে উঠব। এটাই আমাদের জীবনের সাধনা। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন, ঠাকুরকে ধরে জীবন চলায় সুবিন্যস্ত হয়ে উঠুন। এইটাই হলো